ওনার মাথার যে রক্তক্ষরণটা হয়েছে এবং ওনার স্কালবেস ফ্র্যাকচার বলা হয়, নেজাল বোন ফ্র্যাকচার, এটা কিন্তু সিভিয়ারেস্ট ফর্ম অফ হেড ইনজুরি। মাথায় আঘাত, যে সর্বোচ্চ পর্যায়ে যে আঘাতটা হয় সেটাই কিন্তু ওনার হয়েছে। উনি এখন কিছুটা ভালো আছেন, হয়তো ওনার বয়সের কারণে। ওনার যদি আরেকটু বয়স হতো আমরা হয়তো একজন মৃত ব্যক্তিকে পেতাম। ওনার সাবঅ্যারাকনয়েড হিমোরেজ হয়েছে। সাবঅ্যারাকনয়েড হিমোরেজটা হলো মাথায় আঘাতের সর্বোচ্চ চিহ্ন, সাবঅ্যারাকনয়েড হিমোরেজ, এটা ওনার হয়েছে। আজকে সকালে আমরা একটা সিটি স্ক্যান করছি, ওখানে ওই হিমোরেজটা নাই, কিন্তু দ্যাট হিমোরেজ ইজ রিপ্লেসড বাই ফ্লুইড। এটাকে ব্রেন ইডেমা বলে। এটা আরও খারাপ জিনিস। আমরা এখন আল্লাহ করতেছি, এই মাথার পানিটা যদি বেড়ে যায় ওনার এই কনশাস লেভেল কিন্তু থাকবে না, তখন আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে। আরেকটা জিনিস, সেটা হলো ওনার রক্তে সোডিয়ামের পরিমাণ কম। যেখানে 135 থেকে 45 থাকে, ওনার সোডিয়াম কিন্তু কমে আসছে 121। 121 ইজ এ ভেরি ব্যাড সাইন ফর সাবঅ্যারাকনয়েড হিমোরেজ। তো আমরা ভালো মন্দ কিছুই বলতেছি না, আমরা সর্বোচ্চ সার্ভিস উনি এখানে পাচ্ছেন। আমাদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাহেব আসছেন, এটাকে আরও পটেনশিয়েট করবে। এখানে একটা বোর্ড করা হয়েছে, বোর্ডের মেম্বাররা যথেষ্ট আন্তরিক। ওনার সার্ভিসের ব্যাপারে কোনো সমস্যা নেই। উনি এখনো পর্যন্ত আশঙ্কা মুক্ত, কিন্তু ওনার সোডিয়াম লেভেলটা আমরা কারেকশন না করা পর্যন্ত আমরা আশঙ্কা মুক্ত একদম কনফিডেন্টলি বলতে পারছি না।